হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মহানবমী, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। হয়তো ভিডিওটা যখন আসবে তখন বিজয়া দশমী হয়ে যাবে, তাই জন্য সবাইকে শুভ বিজয়া। নবমীর দিনটা আমি ভাবলাম একটু অন্য কোথাও যাওয়া যাক। এতদিন ধরে প্যান্ডেল পুজো দেখা অনেক কিছু তো হলো, নবমীটা একটু অন্যরকম করে কাটানো হোক। তাই আমরা নবমীর সন্ধেবেলা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে যাওয়ার ঠিক করলাম। এটি 7 রিভারসাইড রোডে, মানে আমাদের যে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়া সেই দিকটাতে। চিড়িয়া মোড়, এটা চিড়িয়া মোড় থেকে একদম সোজা যে ক্যান্টনমেন্ট এরিয়াতে যাওয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে দিয়ে রাস্তাটা, সেই রাস্তায় আমরা এবার এগোচ্ছি। আমরা কিন্তু একটা টোটো করে নিয়েছি। এখানে এই রাস্তাটা হচ্ছে আমাদের ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়ার রাস্তা। এই রাস্তাটা দেখলে কিন্তু মনেই হয় না যেন পুজো, সত্যি যেন খুব অদ্ভুত। দেখতে দেখতে পৌঁছে গেলাম অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট স্কুল। সেই গলিটাতে ঢুকতে হবে, দিয়ে আমরা আবার ডান দিকের রাস্তাটা ধরবো। সেখানে আমরা পেয়ে যাব রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ বা রামকৃষ্ণ মিশন। ঠিক এই দিকটা থেকে আমরা এই রাইট টার্ন নিলাম, আর ওইখানে যে আলো দেখা যাচ্ছে এই হলো রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ। এই হলো রামকৃষ্ণ মিশনের এন্ট্রেন্স। এখানে পুজো হয়, আর প্রত্যেক বছরই আসার চেষ্টা করি, কিন্তু প্রত্যেক বছর হয়ে ওঠে না। এই বছর কিন্তু আমি ভেবেইছিলাম যে রামকৃষ্ণ মিশনে আসব। এই পুজোটা কিন্তু সত্যি একটু অদ্ভুত। যারা আমরা কলকাতাবাসী, আমরা পুজো দেখে অভ্যস্ত, যেখানে অনেক আলো আর অনেক আওয়াজ, অনেক লোক, অনেক লাইন। কিন্তু রামকৃষ্ণ মিশনের পুজো কিন্তু একটু অন্যরকম। আপনারা যারা সত্যিকারের দুর্গা পুজো, মানে যেখানে একটু শান্তি থাকবে কিন্তু মায়ের আরাধনা থাকবে, প্রার্থনা থাকবে, সেই রকম পুজো দেখতে চান, আপনারা কিন্তু রামকৃষ্ণ মিশন, ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের পুজোতে আসতে পারেন। আমরা ঢুকছি রাস্তা দিয়ে, আর দেখতেই পাচ্ছেন লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো মিশনকে। আর এখান দিয়ে আমরা যাব এবার ওই সামনে যেখানে লাইট দেখা যাচ্ছে, ওইখান থেকে লেফট টার্ন নিয়ে হচ্ছে ভেতরে ওদের পুজোটা হয়। মোটামুটি লোকজন আসে। আর আপনাদের বলে রাখি, রামকৃষ্ণ মিশন কিন্তু একদম গঙ্গার ধারে, ভীষণ সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ। আর এই পরিবেশটার জন্যই আমার এখানে আসতে আরও বেশি ভালো লাগে। আমরা এগোচ্ছি এবার। বেশ এখানে অনেক রকম ঢাকের আওয়াজ ছিল, অনেক কিছু আওয়াজ ছিল, আর লোকজন মোটামুটি এসছে। অনেকেই কিন্তু আসে রামকৃষ্ণ মিশনের পুজোতে, দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু মোটামুটি লোকজন এসছে। এখান দিয়ে ঢুকে এই বাঁ দিকে এইখানে হচ্ছে পুজোটা হয়। খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে ভেতরে ওদের কিছু প্রেয়ার হচ্ছিল, বা ওদের যে অনেক রকম চ্যান্টিংস প্রেয়ার্স থাকে সেটা হচ্ছিল। তো সেই জন্য এখানে সাউন্ডটা আমি অফ করে দিয়েছি। এই আমি ঢুকছি এখন মায়ের সামনে, আর এই হলো মা দুর্গা রামকৃষ্ণ মিশনের। খুব সুন্দর, মানে পরিবেশটা এতটাই সুন্দর। এখানে সবাই দেখতে পাচ্ছেন যে মগ্ন আছে ওদের যে প্রেয়ারটা হচ্ছিল তাতে। আর আমাদেরও খুব ভালো লাগলো, বেশ কিছুক্ষণ ওখানে বসলাম, বসে জায়গাটাকে অনুভব করলাম, জায়গাটাকে সুন্দর করে, এত সুন্দর পরিবেশটা। আর আমি শিওর আপনারা যারা ভালোবাসেন একটু শান্ত পরিবেশ, তাদের অবশ্যই এই জায়গাটাতে আসা উচিত। আর দুর্গাপুজোর সময় আসতে পারেন, একটু অন্যরকম দুর্গাপুজো কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। কিছুক্ষণ বসলাম আমরা ওখানে, কিছুক্ষণ বসে একটুখানি গঙ্গার ধারে বসে বেরোনোর সময় দেখলাম যে গঙ্গা আরতি হচ্ছে। আমি গঙ্গা আরতির আওয়াজটা ভিডিওতে রাখলাম। এইখানে গঙ্গা আরতি হচ্ছিল, তার সাথে ঢাকের আওয়াজ, আর খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে।
এখানে গঙ্গা আরতি দেখে এইবার বেরোনোর সময় হয়ে গেছে। বেরোনোর দিকে আমরা এগোচ্ছি, গেটটা দিয়ে আবার বেরিয়ে ওখানে আপনারা টোটো পেয়ে যাবেন। স্টেশনের দিকে যদি যেতে চান তার জন্যেও টোটো পেয়ে যাবেন, আর যদি আপনারা মনিরামপুরের দিকে যেতে চান তার জন্যও টোটো, বাস, অটো সবই অ্যাভেলেবল আছে। আমরা স্টেশনের দিকে যাব, তাই জন্য আমরা একটা টোটো ওখান থেকেই পেয়ে গেলাম। আজ নবমী সন্ধে বন্ধুদের সাথে বেরিয়েছি রামকৃষ্ণ মিশন দর্শন করে একটা ক্যাফেতে ঢুকলাম, লাক্স বিলিয়ার্ড ক্যাফে। এর আগে এই নিয়ে আরও ভিডিও আছে এই ক্যাফেটা নিয়ে। ক্যাফেটার নিচে, ওপরে কোনো জায়গা পেলাম না যেহেতু পুজো, নিচে জায়গা পেলাম, তো সেই ফ্যামিলি ডাইন ইন যেখানে, সেই জায়গাটাতে আমরা এলাম। আমরা অর্ডার করে দিলাম আইরিশ কোল্ড কফি, আইরিশ লাতে, তার সাথে চিকেন অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইজ। নবমীটা ভালোই কাটলো। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে কমেন্টে। একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, আর লাইক করবেন ভিডিওটা। আমি এই ভিডিওর সাথে আজকে আপনাদের থেকে বিদায় নিলাম। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আর এই রাস্তাটা কিন্তু আমার বাড়ির রাস্তা, দেখতেই পাচ্ছেন। নবমীর দিন মানুষের অনেক উৎসাহ, অনেক আনন্দ নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে সবাই। আমিও এবার বাড়ি ফিরি। থ্যাংক ইউ অ্যাগেন।